আজকের প্রথম নিউজ হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে একটা ছবি। আমি বলেছিলাম যে স্ম্যাকডাউনের রিংয়ের কালার যেহেতু নীল হয়ে গেছে তাই রয়ের রিংয়ের কালার হয়ে যাবে লাল, কিন্তু এখন একটা লিক ফটো এসছে। তোমরা দেখতে পাচ্ছ রিংয়ের কি হাল করেছে। এখানে কালো কালারের ম্যাট পাতা রয়েছে, তার উপরে যত দুনিয়ার এখানে স্টিকার লাগানো রয়েছে, মানে স্পন্সরশিপ। এখানে স্নিকার, ক্রিকেট, অনেক কিছু দেখতে পাচ্ছি। অর্ধেক জিনিসকে তো চিনি না। তো এইটা নেটফ্লিক্সের ওপর যাওয়ার পর রিংয়ের ম্যাটের অবস্থা হতে পারে হয়তো লাল কালারের জায়গায় আমরা এরকম কিছু দেখতে পাবো। তবে এখানে দেখতে পাচ্ছি পেছনে ব্যানারে তো স্ম্যাকডাউনের লোগো লাগানো। তো এটা কোন এরিনার কোথাকারে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু এমনটা বলা হচ্ছে যে এটা নাকি রতে আমরা এরকম একটা রিং দেখতে পাবো। তো এটা যদি হয় তো খুবই খারাপ হবে, মানে একেবারে সাদা কালারের সুন্দর রিং থেকে কালার চেঞ্জ করছে, সে তো খুবই ভালো কথা। তা বলে এত বাজে একটা রিং, মানে কি বলবো, লাল নীল রিং তো আমরা তাও দেখে নিতাম, কিন্তু এইটা তো একটু আজবই লাগছে দেখতে। তো দেখা যাক এই রয়্যাল এপিসোডে আমরা লাল রঙের রিং দেখতে পাই নাকি আমাদের এই রিংটাই দেখতে হয়। আর এর পরে নিউজ হচ্ছে যে আমি আমার চ্যানেলে আমার একটা অনেক পুরনো ভিডিওতে বলেছিলাম, মানে তখন আমার 1000 সাবস্ক্রাইবারও হয়নি, মানে এটা অনেক পুরনো। যারা আমাকে প্রথম থেকে দেখো তাদেরই হয়তো মনে থাকবে। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সম্ভবত 2026 সালের যে রয়্যাল রাম্বলটা হবে সেটা সৌদি আরব থেকে হতে চলেছে, এমনটা নিউজ এসেছিল, কিন্তু এখন পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। PW ইনসাইডার এটা কনফার্ম করেছে যে 2026 সালের রয়্যাল রাম্বল আমরা সৌদি আরব থেকে দেখতে পাবো। আর এটা PW ইনসাইডার বলেছে, তাহলে এটা তোমরা একেবারে 100% কনফার্মই ধরে নাও। তো এই নিউজটা আসার পর আমরা তো খুবই খুশি, ইন্ডিয়া আর বাংলাদেশের লোক তো খুবই খুশি, কারণ এখন আর ভোরবেলা উঠে কষ্ট করে দেখতে হবে না রয়্যাল রাম্বল। আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করার পর আরাম করে শুয়ে শুয়ে রয়্যাল রাম্বল দেখতে পারবো। আর এখানে আমার তো খুবই ভালো লাগছে, কারণ এখানে যেহেতু এটা সৌদি আরব থেকে হবে তো ক্রাউডের রিয়াকশান বেশি ভালো হবে, কারণ আমেরিকার থেকে সৌদি আরবের ক্রাউড বেশি ভালো। কিন্তু আমেরিকানরা ভাই খুবই রাগ করে আছে, দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে সবাই খুবই অ্যাংরি হয়ে রয়েছে, ভালো রিয়াকশান কেউ পাচ্ছে না। তারা খুবই রেগে রয়েছে যে রয়্যাল রাম্বল কী করে আমাদের দেশের বাইরে চলে যায়। তো ভাই আর কিছু করার নেই, এখন ডাব্লিউডাব্লিউ হয়ে গেছে ইন্টারন্যাশনাল, তো এখন বেশিরভাগ প্রিমিয়াম লাইভ ইভেন্ট তো আমরা ইন্টারন্যাশনালি দেখতে পাবো। ভালো হয়েছে যে আমেরিকায় নেই, আমেরিকার ক্রাউডের থেকে বাইরের ক্রাউডটা অনেক বেশি ভালো, আর টাইম টেবিলও বেশ ভালো রয়েছে, তো আমাদের জন্যই তো সুবিধা হচ্ছে। তো রয়্যাল রাম্বল আমরা 2026 সালে সৌদি আরবে দেখতে পাবো। আর এখন তো শুধুমাত্র রয়্যাল রাম্বল, আমরা তো কিছু বছর পর রেসলমেনিয়াও ইন্টারন্যাশনাল দেখতে পাবো। তখন ভাই আমেরিকানসদের কি অবস্থা হবে সেটাই ভাবছি, তখন তো ভাই এরা ধর্নায় বসে যাবে। আর এরপরে আরও একটা বড় নিউজ রয়েছে, সেটা হচ্ছে যেমনটা আমরা জানি যে রেসলমেনিয়া এখন 2টো নাইটের হচ্ছে, আর 2026 সালে আমরা সামার স্ল্যামও 2টো নাইটের দেখতে পাবো। তো রেসলমেনিয়া আর সামার স্ল্যাম তো হয়ে গেল 2টো নাইটের, কিন্তু এবার থেকে আমরা কিছু বছর পর আমরা মানি ইন দ্য ব্যাংক আর রয়্যাল রাম্বলও 2টো দিনের দেখতে পাবো। ডাব্লিউডাব্লিউ বড় বড় যে ইভেন্টগুলো আছে সেগুলোকে 2 দিনের করে দিচ্ছে। তো সামার স্ল্যাম আর রেসলমেনিয়া তো অলরেডি হয়ে গেছে, সামার স্ল্যাম 2026 সাল থেকে চালু হয়ে যাবে, আর তারপরে আমরা আর 2 থেকে 3 বছরের মধ্যে মানি ইন দ্য ব্যাংক আর রয়্যাল রাম্বলও 2 দিনের দেখতে পাবো। এটাও PW ইনসাইডার রিপোর্ট করেছে। তো ডাব্লিউডাব্লিউ তো সত্যি বলতে গেলে খুবই ভালো দিন আসছে। আর ডাব্লিউডাব্লিউ তাদের রিং অ্যানাউন্সার ভাগ করে দিয়েছে, তোমরা যাকে দেখতে পাচ্ছ এনার নাম হচ্ছে অ্যালেকিয়া টাইলার, ইনি এখন রয়ের অফিসিয়াল রিং অ্যানাউন্সার, আর লিলিয়ান গার্সিয়া হচ্ছে স্ম্যাকডাউনের অফিসিয়াল রিং অ্যানাউন্সার। তো এরা দুজন দুটো ব্র্যান্ডের হয়ে গেল সেপারেট। আর ভাই রিক প্লেয়ারের ব্যাপারে কি বলবো, রিক প্লেয়ার তো বুড়ো বয়সেও হার মানার নাম নেই, এ তো লোককে অবাক করেই দিচ্ছে। মানে এত বছর বয়স হয়ে গেছে আর এ রিটায়ার হওয়ার নাম নিচ্ছে না, মানে সবাই রিটায়ার হয়ে যাবে কদিন পর, দেখতে পাবো যে রোমান রেন্সও 10 বছর পর রিটায়ার হয়ে গেছে, কিন্তু এই রিক ফ্লেয়ার ভাই রিটায়ার হচ্ছে না। কদিন আগে আমরা রিটায়ারমেন্টের একটা স্পেশাল ইভেন্ট দেখতে পেলাম, সেখানে সে রিটায়ারমেন্ট ম্যাচও রেসেল করলো, মাথা ফেটে গেছিলো, কিন্তু ভেবেছিলাম যে ওটাই তার শেষ ম্যাচ, কিন্তু এখন বলছে যে আমি এখনও আরও একটা ম্যাচ লড়বো, আমি এখনও রিটায়ার হই। তো আমাদের মাননীয় রিক প্লেয়ার দাদু, আমি তো বলবো ভাই তোমাকে রিটায়ার হতে হবে না, তুমি সারা জীবন লড়েই যাও। এরকম প্লেয়ার তো আমি জীবনে কখনো দেখিনি, মানে এই বয়সে এসেও সে এখনও লড়ার ইচ্ছা তার যাচ্ছে না। এ তো ভাই ভিন্স ম্যাকম্যানের আরেক ভাই, শেষ নিঃশ্বাস অবধি লড়ে যাবে। কদিন পর দেখবো যে রিক প্লেয়ার তার একেবারে শেষ রিটায়ারমেন্ট ম্যাচ লড়লো, আর তারপরে 1 বছর পর আবার বললো যে না এখনও আমি রিটায়ার হইনি, আমি এখনও আরও একটা ম্যাচ লড়বো। তো এটা তো চলতেই থাকবে ভাই, বয়স যত বাড়ছে দাদুর শক্তি আরও বেড়ে যাচ্ছে। আর ডাব্লিউডাব্লিউ ডিন অ্যামব্রোসকে এখন অফিসিয়ালি রিমুভ করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউ তাদের ইউটিউবের ওপরে একটা লাইভ স্ট্রিমিং করছে, এখানে দেখতে পাচ্ছ যে টাইটেল রয়েছে ডাব্লিউডাব্লিউ র ফুল ম্যাচেস ম্যারাথন। এখানে রয়ের সমস্ত স্পেশাল মোমেন্ট, স্পেশাল ম্যাচেস লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে শিল্ডকে দেখানো হচ্ছে, তো এটা হচ্ছে সেই পুরনো শিল্ড 2014 সালের, কিন্তু এখানে শুধুমাত্র
ডিন অ্যামব্রোস নেই, মাত্র এখানে রোমান রেন্স আর সেথ রলিন্সই রয়েছে। আগে তো তাও ডিন অ্যামব্রোসকে কোথাও মেনশন করুক না করুক, যখন শিল্ডের কথা হচ্ছে তখন তো মেনশন করতো, কিন্তু এখন তো শিল্ড থেকেও ডিন অ্যামব্রোসকে রিমুভ করে দেওয়া হয়েছে। আর ভাই আমাদের আসল বড়লোক মানুষ হচ্ছে তো ভাই লিভ মর্গান। লিভ মর্গানের বাড়িতে তার জন্য একটা পার্সোনাল ডাব্লিউডাব্লিউ রিং রয়েছে যেখানে সে ট্রেনিং করতে পারবে। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে যে এখানে লিভ মর্গানের নাকি জামা কাপড় রাখার জায়গায় নেই, মানে তার এত বেশি জামা কাপড় যে সে জামা কাপড় রাখার জায়গাই পাচ্ছে না। আর তার এক্সট্রা যে সমস্ত জামা কাপড় রয়েছে সেগুলোকে রাখার জন্য সে তার যে বাড়ির গ্যারেজ রয়েছে গাড়ি রাখার, সেই গ্যারেজটাকে সে তার আলমারি বানিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছে এখানে এক রাশ জামা কাপড়, মানে পুরো শপিং মলের মতো দেখতে লাগছে। লিভ মর্গানের বাড়িতে তো জামা কাপড় রয়েছে, কিন্তু যে জামা কাপড়গুলো এক্সট্রা হয়ে গেছে সেগুলোকে সে গ্যারেজে রেখে দিয়েছে। তো এই হচ্ছে ভাই আসল বড়লোক মানুষ। আর আমাদের সেথ রলিন্স সেটা বলেছে যে এই রতে যে মানে এই যে নেটফ্লিক্সের উপর যে রটা হতে চলেছে সেখানে কোনো একটা বড় সারপ্রাইজ সে আশা করছে, মানে সেথ রলিন্সেরও মনে হচ্ছে যে সেখানে আমরা কোনো একটা বড় সারপ্রাইজ দেখতে পাবো। তো সেথ রলিন্স যখন নিজেই কথা বলছে তার মানে ডেফিনেটলি সেখানে কোনো সারপ্রাইজ তো থাকবে। আর তাছাড়া নেটফ্লিক্সের ওপর প্রথমবার প্রিমিয়ার হচ্ছে, তো সেখানে তো একটা বড় সারপ্রাইজ থাকবেই। তো এখান থেকে এটা কনফার্ম হয়ে যাচ্ছে যে আমরা ডেফিনেটলি রতে বড় কিছু দেখতে পেতে চলেছি। আর এখন তো সেথ রলিন্সও বলে দিয়েছে। আর কিছুদিন আগে তো এমনটা নিউজ এসেছিলো রেসেল বোর্ডসের তরফ থেকে যে আমরা রেসেলমেনিয়াতে জন সিনার সাথে কোডি রোডসের ম্যাচ দেখতে পাবো। এটা শুধুমাত্র একটা নিউজ ছিল যে ডাব্লিউডাব্লিউর ভেতরে এরকম কথা চলছে, কিন্তু এখন আমাদের রেসলিং অবজারভার নিউজ লেটার মানে আমাদের ডেভ ম্যারিজার চাচা এটা বলেছে যে এটা পুরোপুরি কনফার্ম যে আমরা রেসেলমেনিয়াতে জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচ দেখতে পাচ্ছি। এটা পুরোপুরি কনফার্ম তার তরফ থেকে, মানে আমরা কিছু বলছি না ভাই, এটা ডেভ ম্যারিজার বলছে। তো এটা ডেভ ম্যারিজার বলছে, তাই বিশ্বাস করবে কি করবে না সেটা তো একটু মুশকিল আছে, কারণ ডেভ ম্যারিজার এরকম অনেক কথা বলে যেগুলো বিশ্বাসযোগ্য হয় না, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেটাই সত্যি হয়। তো এটাও তার মধ্যেই পড়ে। এটা সত্যি হবে কি হবে না এটা তো এখন বলা মুশকিল আপাতত, তবে ডেভ ম্যারিজার যেহেতু বলছে তাহলে তোমরা একটু বিশ্বাস রাখতে পারো। তো শেষমেশ এখানে ডেভ ম্যারিজারের তরফ থেকে তো এটা অফিসিয়ালি পুরোপুরি কনফার্ম যে আমরা রেসেলমেনিয়াতে কোডি রোডস ভার্সেস জন সিনার মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। আর এখানেই জন সিনার কাছে সুযোগ রয়েছে কোডি রোডসকে হারিয়ে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার। তো ডেভ ম্যারিজার তো কনফার্ম করে দিয়েছে, এবার দেখা যাক যে ডেভ ম্যারিজারের কথা সত্যি হয় কিনা। এটা তো আমরা রয়্যাল রাম্বল হওয়ার পরেই বুঝতে পেরে যাবো যে এটা কতটা সত্যি আর কতটা মিথ্যা। তো আজকের ভিডিওতে বেশ বড় বড় নিউজ ছিল, আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউর একটা নিউজ ভিডিওতে।